ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো ফার্স্ট কথা, মেয়েদেরকে বেশি ভালোবাসবেন না, বেশি যত ভালোবাসবেন তত কষ্ট পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটি একটি ইন্ডিকেটর, খুব সুন্দর পাওয়ারফুল একটি ইন্ডিকেটর, অ্যান্ড এই ইন্ডিকেটরটি দিয়ে আপনারা অনেক ভালো প্রফিট করতে পারবেন। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই ইন্ডিকেটরটি শুধু নিলেই না, ইন্ডিকেটরটি দিয়ে কিভাবে আপনারা প্রফিট করবেন, কোন কোন পয়েন্টগুলোতে আপনারা এন্ট্রি নেবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অ্যান্ড এই ইন্ডিকেটরটি পেইড ইন্ডিকেটর, বাট আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ভিআইপি মেম্বার যারা আছেন তারাও পেয়ে যাবেন এবং পাবলিক চ্যানেলে যারা আছেন তারাও পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এই ভিডিওর শেষে বলে দেবো ইন্ডিকেটরটি কিভাবে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, 1 পয়সা আপনাদের কোনো কস্টিং লাগবে না। তো সর্বপ্রথম বলি যে এখানে কয়েকটা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো দেখুন, এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। বেশ কয়েকদিন আগে 1 আওয়ারের একটি সিগন্যাল ক্রিয়েট করেছে। সেই সিগন্যাল অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে যেই অ্যানালিসিসগুলো শেয়ার করেছি বা যেই সিগন্যালগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটি কিন্তু এই ইন্ডিকেটরটি দিয়েই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখুন, এই যে মাঝখানে যেই আপনার অ্যারো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নটাই হচ্ছে মূলত মেইন পয়েন্ট। তো এখান থেকে দেখুন, যখন একটি সিগন্যাল যখন ক্রিয়েট হয়েছে তখন এই মার্কেটটি কিন্তু এখানে আপ হয়ে আবার ডাউনে আসছে, আবারও আপে গিয়েছে, বাট এইটার নিচে কিন্তু মার্কেট আসে নাই। তো দেখুন, এইটার নিচে আসে নাই, দেন কিন্তু মার্কেট কন্টিনিউ কিন্তু মার্কেট আপের দিকে যাচ্ছে। এখন এখান থেকে দেখুন কত পর্যন্ত এখান থেকে মার্কেট আপ হয়েছে, খেয়াল করে দেখুন, এই যে আপ অ্যান্ড ডাউন, এখান থেকে ডাইরেক্ট কিন্তু আপের দিকে গিয়েছে, মার্কেট কিন্তু নিচে আসেনি। সো এই টাইপের যে ইন্ডিকেটরগুলো আছে এই ইন্ডিকেটর দিয়ে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন মার্কেটের ট্রেন্ডটি কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, কোন দিকে যাচ্ছে, মার্কেটের কোন দিকে দুর্বল হচ্ছে বা মার্কেট কোন দিকে স্ট্রং হচ্ছে, এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। অ্যান্ড এই জিনিসগুলো যদি বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফিটের পরিমাণটা অনেক বেশি আসবে। তো এখন এখানে শুধুমাত্র এইটার উপর ভিত্তি করেই আপনারা কোনো এন্ট্রি নেবেন না। জাস্ট একটা জিনিস খেয়াল করতে হবে, সেটি হচ্ছে আমি এর আগেও আপনাদের সাথে আলোচনা করেছি যে অবশ্যই আপনারা মুভিং অ্যাভারেজটি আপনারা ইউজ করবেন, কারণ মুভিং অ্যাভারেজটি যদি ইউজ না করেন আপনাদের ট্রেডিংয়ের কয়েকটা জায়গা আপনারা ভুল করবেন। কারণ মুভিং অ্যাভারেজ, ওয়ার্ল্ডের যত ট্রেডার আছে 60 থেকে 70% মানুষ আপনার মুভিং অ্যাভারেজটি ইউজ করে, অ্যান্ড আপনার নিজেকেও মুভিং অ্যাভারেজটি ইউজ করতে হবে। সো এখানে আমি 200 মুভিং অ্যাভারেজটি আমি দিয়ে দিলাম, আমি গোল্ডের জন্য গোল্ড কালারই আমি দিলাম, হলুদ কালার। তো এখন দেখুন, এই যে এখানে যে মুভিং অ্যাভারেজটি আমি সেটিং করেছি, সেই সেটিং অনুযায়ী এখানে কয়েকটা পয়েন্ট আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন, এইখানে একটি সিগন্যাল ক্রিয়েট হয়েছে এবং মার্কেট এখান থেকে কিন্তু ডাউনে আসছে। তো এখানে একটা বিষয় একটু জানা দরকার, সেটি হচ্ছে যে আমরা কোন একটা এন্ট্রি নিলে আমরা যদি লসে থাকে সেই ক্ষেত্রে লসটা কিন্তু আমরা ক্যারি করি বেশি, বাট প্রফিটে থাকলে কিন্তু আমরা চট করে কেটে দিই। হ্যাঁ, তো আমরা যে এন্ট্রিগুলো নিব, আমরা এসএলটি খুব কাছাকাছি ইউজ করব এই ইন্ডিকেটরটি দিয়ে, অ্যান্ড প্রফিট নিলে একটু প্রফিটটা বেশিক্ষণ ধরে রাখার চেষ্টা করব। বাট এমনও জায়গা আছে যে জায়গাতে প্রফিট যদি বেশি ধরে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবার লস হবে। যেমন ধরুন, এই যে 200 যে মুভিং অ্যাভারেজটি আছে এই অনুযায়ী কিন্তু আপনার আবার লস হতে পারে। যেমন ধরুন, আপনার এই 30 মিনিটে যদি আমি আসি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে একটি ইন্ডিকেটর সিগন্যাল দিয়েছে মার্কেট আপে যাওয়ার জন্য, বাট এই পজিশনগুলোতে মার্কেট কিন্তু আপে যেতে পারেনি, কারণ এখানে একটা বাধা সৃষ্টি হয়েছে। তো এই যে বাধা যেই সৃষ্টি হয়েছে, এই বাধাগুলো কোথায় কোথায় সৃষ্টি হচ্ছে, এই জায়গাগুলো আপনাদের খুঁজে বের করতে হবে। যেমন ধরুন, এই জায়গাতে কিন্তু আবার এই যে বাধা সৃষ্টি হয়েছে, এখানে দেখুন, এই যে এখানে দেখুন, এই যে এই পজিশনটাতে বাধা সৃষ্টি হয়েছে, কারণ এখানে অলরেডি এখানে একটা সেল সিগন্যাল এখানে দিয়েছে এবং তার উপরে একটি এই ইয়েলো কালার যেই মুভিং অ্যাভারেজটি আছে সেটিও কিন্তু একটা রেজিস্ট্যান্স কিন্তু হয়ে আছে, যার কারণে এখানে একটি বাধা সৃষ্টি হয়েছে। সো এখানে এই পজিশনগুলো আপনাকে খেয়াল করতে হবে, কোন কোন জায়গাগুলোতে আপনার মানে সঠিক এন্ট্রি পয়েন্টগুলো হবে। এটি আসলে একদিনে হবে না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। আর আমি আজকে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম যে গোল্ড মার্কেট কি হবে, কোথায় যাবে বা কোথা থেকে কোথায় আসবে, সেটি আমি আপলোড করেছিলাম। তো সেই অনুযায়ী কিন্তু মার্কেট দেখুন, ওই অনুযায়ী কিন্তু মার্কেট যাচ্ছে। এখানে দেখুন, এই যে এখানে বলেছিলাম যে এটা পার করলে মার্কেট উপরের দিকে চলে যাবে এবং এই নিচে আরেকটু নেমে দেন মার্কেট উপরের দিকে যাবে। তো ঠিক সেই অনুযায়ী কিন্তু মার্কেট যাচ্ছে। এবং গতকালকেও একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে মার্কেট কোন কোন জায়গা টাচ খেয়ে এখান থেকে দেখুন কিভাবে মার্কেট আপে গিয়েছে, ঠিক সেইভাবে কিন্তু মার্কেট আপে যাচ্ছে। সো এখানে আমি যেই অ্যানালিসিসগুলো আপনাদের সাথে শেয়ার করব বা যেই ইন্ডিকেটরগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, এগুলো 100% যদি
কাজ নাও করে, আপনার 90% থেকে 95% পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। আর এমন না যে প্রত্যেকটা সিগন্যালেই আপনাকে এন্ট্রি নিতে হবে, এই কন্ট্রোলিংটা আপনার ভিতরে থাকতে হবে। কারণ প্রত্যেকটা সিগন্যালে যদি আপনি এন্ট্রি নেন সেক্ষেত্রে আপনার সেন্টিমেন্টের প্রবলেম হবে, অ্যান্ড সেন্টিমেন্টের প্রবলেম হলে আপনার ব্যালেন্স একদম ফুল ওয়াশ হয়ে যাবে। সো এটা একটু মাথায় রাখতে হবে। আর এখানে দেখুন আমি যেই এই ইন্ডিকেটর অনুযায়ী এখন মার্কেট আপ ট্রেন্ড ধরেছে, এবং এই আপ ট্রেন্ড অনুযায়ী কিন্তু মার্কেট আপের দিকে যাচ্ছে, বাট বেশি আপের দিকে হয়তো যাবে না, ওইখান থেকে আবার মার্কেট ডাউনের দিকে চলে আসবে। তো সর্বোচ্চ আপে গেলে দেখা যাবে আপনার এই আপনার 50 ঘর পর্যন্ত হয়তো আপে যেতে পারে, দেন মার্কেট ওইখান থেকে ডাউনে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি এই ইন্ডিকেটরটি দিয়ে আমি এন্ট্রি নেব, এর পরবর্তী যেই ভিডিওটি আছে সেই ভিডিওতে আমি একদম লাইভ আমি এন্ট্রি নেব অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে কেন এন্ট্রি নিচ্ছি না সেটি হচ্ছে মূলত যে অলরেডি অনেকক্ষণ আগে একটি সিগন্যাল এখানে ক্রিয়েট হয়েছে, অ্যান্ড এই সিগন্যাল রানিং আছে, মার্কেট অলরেডি আপে গিয়েছে। তো এখন এই মুহূর্তে যদি কোনো একটা সেল সিগন্যাল এখানে যদি আসে, ফাইনালি সেল সিগন্যাল আসা মাত্রই আমি একটি এন্ট্রি নিব, সেল এন্ট্রি। বাট সেল এন্ট্রিটা খুব লং টাইমের জন্য না, একদম শর্ট টাইমের জন্য সামান্য কিছু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসবো। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা এই ইন্ডিকেটরটি যারা নিতে চাচ্ছেন, ভিপি মেম্বার যারা আছেন, তারা অবশ্যই স্কাইপে আমাকে টেক্সট করবেন, আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। আর পাবলিক চ্যানেলে এই ভিডিওতে যদি 200 লাইক আসে, দেন এই ইন্ডিকেটরটি সম্পূর্ণ পাবলিক চ্যানেলে দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, টেলিগ্রামে অলওয়েজ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন।